আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন আপনার সফলতা, ব্যর্থতা, সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ সবকিছুই নিছক কাকতালীয় নয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আপনি প্রতিদিন করছেন কিন্তু সেটা বুঝতে পারছেন না। ধরুন আপনার মাথায় প্রতিদিন গড়ে 60,000 চিন্তা ভাবনা আসে। এই চিন্তা ভাবনাগুলো কি শুধু মস্তিষ্কে রয়ে যায়, না এগুলো ধীরে ধীরে গড়ে তোলে আপনার ভবিষ্যৎ? 1903 সালে লেখা ছোট একটি বই অ্যাজ এ ম্যান থিঙ্ক আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে, কারণ এতে রয়েছে আপনার একটি চিরন্তন সত্য চিন্তা ভাবনা, যেটি আপনি জানেন তবু ভুলে থাকেন। যেটি আপনি ভাবেন তেমনই আপনি হয়ে ওঠেন। এই ভিডিওটি আমরা জানব কিভাবে চিন্তা ভাবনাগুলোকে চরিত্র গড়ে তোলে, ভাগ্য রচনা করে, এমনকি জীবনকেও সুখ দুঃখ দিকে নিয়ে যায়। যদি আপনি নিজের সত্যিকারকে বদলাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন আমরা শুরু করি পডকাস্টটি। মানুষ যেমন ভাবে সে তেমনই হয়ে ওঠে, এই কথাটির মধ্যে লেখক জেমস অ্যালেন তার বইয়ের সারমর্ম তুলে ধরেছেন। যেমন অ্যাজ এ ম্যান থিঙ্ক বইটি আমাদের শেখায় যে আমাদের চিন্তা ভাবনার ফলই আমাদের বাস্তব জীবন। চিন্তা আমাদের চরিত্র গঠন করে, ভাগ্য নির্ধারণ করে এবং ভবিষ্যতের রূপরেখাও ঠিক করে দেয়। সমস্ত বইয়ের আমরা সামারিটা দেখার চেষ্টা করি। চিন্তা হচ্ছে বীজ, চরিত্র হচ্ছে সেই বীজের গাছফল। জেমস অ্যালেন তার বই অ্যাজ এ ম্যান থিঙ্কটা আমাদের চিন্তাগুলোকে তুলনা করেছে একটা বীজের সঙ্গে, আর আমাদের চরিত্র তুলনা করেছে সেই বীজ থেকে জন্ম নেওয়া গাছ ও তার ফলের সঙ্গে। এই রূপক খুবই তাৎপর্য এবং গভীরভাবে ব্যাখ্যা করে যে মানুষ আসলে যা ভাবে তার ভিত্তিতে তার অভ্যন্তরীণ গঠন ও চরিত্র তৈরি হয়। আমাদের প্রতিটি চিন্তা, সেই ক্ষণিকের হোক কিংবা গভীরভাবে লালিত হোক, একটি শক্তিশালী মানসিক বীজ যা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারের অভ্যাসে ও ব্যক্তিত্বে প্রতিফলিত হয়। এই চিন্তাগুলো যদি ইতিবাচক হয় তাহলে সেই বীজ থেকে জন্ম নেবে শান্ত, বিনয়, সদয়, আত্মবিশ্বাসী ও আত্মনিয়ন্ত্রিত একটি চরিত্র। আবার সেই চিন্তা যদি হিংসা, ক্ষোভ, রাগ, লোভ, লালসা কিংবা হীনমন্যতায় ভরা হয় তাহলে সেই বীজ থেকে জন্ম নেবে একটা বিষাক্ত বিষবৃক্ষ, অস্তিত্ব ও আত্মনিবেশের চরিত্র। এই একটি গাছ যেমন সময় নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে, তেমনি মানুষের চরিত্র ধীরে ধীরে গঠিত হয় তার দিনের পর দিন ধারাবাহিকভাবে চিন্তা মানসিক অভ্যাসের মাধ্যমে। কেউ যদি প্রতিনিয়ত নিজের প্রতি ও অন্যের প্রতি দয়ালু চিন্তা করে তাহলে তার আচরণও হয়ে উঠবে কোমল, সাহায্যকারী। অন্যদিকে কেউ যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তা করে আচরণ হবে রুক্ষ, অসহনশীল, অভদ্র ও আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। আমরা যেমন বীজ বপন করব ঠিক ফসলও তেমনই হব, অর্থাৎ যেমন বীজ বপন করি তেমন ফসল কাটি, এটাই প্রকৃত নিয়ম। এই যুক্তিতে লেখক বলেন, আপনার ভবিষ্যৎ দেখতে চান, আপনার আজকের চিন্তা দেখুন, কারণ ভবিষ্যৎ কোনো বাইরের শক্তির হাতে নয় বরং নিজের অন্তরের চিন্তা দ্বারা গঠিত। তাই যারা নিজের চরিত্র উন্নত করতে চান তাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের চিন্তা ও নিয়ন্ত্রণ করা, শুদ্ধ করা ও সচেতনভাবে ইতিবাচক মহৎ চিন্তা চর্চা করা। শুধুমাত্র বাইরের আচরণ পরিবর্তন করে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব না, কারণ আচরণ হচ্ছে ফল, আর মূলত পরিবর্তন আনতে হলে আমাদের মন ও চিন্তার জমি চাষ করতে হবে সঠিকভাবে। মানুষ যদি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করে আমি কেমন চিন্তা করছি, তাহলে সে আত্মপর্যবেক্ষণমূলক তাকে একদিন চরিত্রবান, প্রজ্ঞাবান এবং সাফল্যময় মানুষ করে তুলবে। এভাবেই চিন্তা আমাদের জীবনের গোপন নির্মাতা, আর চরিত্র হচ্ছে তার দৃশ্যমান প্রকাশ। চিন্তা ও কর্ম একে অপরের প্রতিবিম্ব। জেমস অ্যালেন তার বই অ্যাজ এ ম্যান থিঙ্ক এটি অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন যে চিন্তা ও কর্ম একে অপরের প্রতিচ্ছবি, অর্থাৎ প্রতিবিম্ব। মানুষ যেমন ভাবে সেভাবে চিন্তা আচরণ করে। চিন্তা কখনো নীরব থাকে না, তার ধীরে ধীরে অভ্যাসে রূপ নেয়, আর অভ্যাস থেকে জন্ম নেয় কর্ম। চিন্তা হলো এক প্রকার অদৃশ্য শক্তি যা সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান কর্মে পরিচালিত হয়। মানুষ তার মনের গভীরে যে চিন্তাগুলো পোষণ করে সেগুলো তাকে চালিত করে কিছু করার জন্য।
যেমন ধরুন, কেউ যদি সারাদিন ভয়, হতাশা, হিংসা কিংবা আত্মবিশ্বাসহীনতায় ভোগেন, তাহলে তার ব্যবহারও সেই নেতিবাচক মনোভাব প্রতিফলিত হবে। সে হয়তো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে, অন্যরা সন্দেহ করবে কিংবা নিজেকে অযোগ্য ভাববে। পক্ষান্তরে একজন ব্যক্তি যদি আশাবাদী চিন্তা করে, নিজেকে বিশ্বাস করে, কনফিডেন্স থাকে, ইতিবাচক চর্চা করে, তাহলে সে স্বাভাবিকভাবে মানসিক ও আত্মবিশ্বাসী হয়ে কাজ করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো, চিন্তা যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে তার কর্ম ভুল হয়ে যায়। আবার যদি চিন্তা হয় বিশুদ্ধ উদ্দেশ্যপ্রবণমূলক, তাহলে কর্ম হয়ে ওঠে গঠনমূলক ও উন্নয়নমুখী কাজের দিকে। কেউ যদি নিজের কাজ ও আচরণ উন্নত করতে চায়, তাহলে প্রথমে তাকে নিজের চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। চিন্তা এক ধরনের অভ্যন্তরীণ স্থাপত্যি, অর্থাৎ যা চুপচাপ ভবিষ্যৎ কর্মপন্থা নির্মাণ করে। মানুষের সাফল্য, ব্যর্থতা, চরিত্র সব কিছুর মূলে থাকে তার ভাবনার রূপরেখা। জেমস অ্যালেন বলেছেন, কোনো কাজই হঠাৎ করে ঘটে না, প্রতিটি কাজ হলো চিন্তার সন্তানের মতো। এটি বোঝা যে কর্ম আমলে চিন্তায় বহিঃপ্রকাশ পায়। সুতরাং যে ব্যক্তি মন দিয়ে তার চিন্তাকে শুদ্ধ করতে পারে, সে তার কর্মের মধ্যেও বিশুদ্ধতা আনতে পারে। এই কারণে লেখক মনে করেন, চিন্তা কর্ম মানুষে আলাদা কিছু নয়, বরং তা একটা সূত্রের দুইটি দিক। যেমন একটা বদলালে অন্যটিও বদলে যায়। মানুষ তার চিন্তার মতোই কাজ করে এবং তার নিজের ফলাফলও চিন্তার প্রতিফলন হিসাবে ফিরে আসে। পরিস্থিতি নয়, মনই নিয়ন্ত্রণ করে জীবনকে। জেমস অ্যালেনের মতে মানুষের জীবনে গঠন মূল শক্তি হচ্ছে তার চিন্তা ও মানসিক দৃষ্টিভঙ্গি, নট বাইরের পরিস্থিতি। আমরা প্রায়ই বলি, আমার জীবনে যা ঘটেছে তা পরিস্থিতির দোষ, কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি একজন ব্যক্তি তার চিন্তাকে সংযত, ধীর, স্থির ও সৎ রাখতে পারে, তাহলে সে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের পক্ষে কাজে লাগাতে পারে। অর্থাৎ মন নিয়ন্ত্রণ করে আমরা সেই পরিস্থিতিকে কিভাবে দেখব এবং কিভাবে সাড়া দেব সেটা বুঝতে পারবো। এই দৃষ্টিভঙ্গি বোঝায় আমাদের জীবনের সুখ, দুঃখ, সাফল্য বা ব্যর্থতা বাইরের জিনিস নয়, আমাদের নিজের মন থেকে এগুলোর জন্ম হয়। একজন দরিদ্র মানুষের আনন্দ জীবন কাটাতে পারে যদি তার মন ইতিবাচক ও কৃতজ্ঞতাপূর্ণ হয়। আবার একজন ধনী মানুষও সারাক্ষণ দুশ্চিন্তা, অশান্তিতে ভোগে যদি তার মন হিংসা, ভয়, লোভ, লালসায় পরিপূর্ণ থাকে। জীবনে যে কোনো সমস্যায় একজন মানুষ যদি মনে বিশ্বাস রাখে যে সমাধান খুঁজে পাবে, তাহলে মন, তার শরীর ও কর্ম সব কিছু সেই পথে পরিচালিত হয় এবং সফলতার সম্ভাবনা বেড়ে যায়। যদি কেউ মনে করে মানসিকভাবে হেরে যায়, তাহলে ছোট সমস্যাও তাকে ভেঙে ফেলতে পারে। তাই পরিস্থিতি বড় বিপর্যয় নয়, তাতে আপনি কিভাবে ভাবছেন সেটাই আসলে জীবন হচ্ছে একটা আয়নার মতো। আপনি যেভাবে ভাববেন, জীবনও ঠিক সেকইভাবেই প্রতিফলিত করবে। আপনি যদি নিজেকে দুর্বল, অসহায় ও ব্যর্থ ভাবেন, জীবনও আপনাকে সেরকম করে দেবে। আর আপনি যদি নিজেকে সাহসী, উদ্যমী ও সম্ভাবনাময় ভাবেন, তবে আপনার চিন্তা আপনার আচরণকে চালিত করবে, যা শেষমেশ আপনার জীবন বদলে দেবে। এই কারণে অ্যালেন বলেন, মানুষ তার চিন্তার দ্বারা নিজেকে গড়ে তোলে বা ধ্বংস করে। বাইরের জগৎ পরিবর্তন চেষ্টা করার আগে আমাদের উচিত ভেতরের জগৎ মানে আমাদের মন পরিবর্তন করা। মন যতটা পরিষ্কার, ধীর, সৎ হবে, জীবন ততটা অর্থপূর্ণ, সুন্দর ও সফল হবে। স্বাস্থ্য ও দেহের সঙ্গে সম্পর্ক, চিন্তা সম্পর্ক। জেমস অ্যালেনের মতে আমাদের দেহ ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। একজন মানুষ যেভাবে চিন্তা করে তা সরাসরি প্রভাব পড়ে শারীরিক অবস্থার উপরে। দেহ কেবল মনের প্রতিফলন। মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা, ঈর্ষা, রাগ কিংবা হিংসার মতো নেতিবাচক অনুভূতিগুলো মনের ভেতরে জমতে থাকে। তা ধীরে ধীরে শরীরে নানা অসুস্থতা সৃষ্টি করে, যেমন উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা কিংবা হৃদরোগের আশঙ্কা বাড়ে। এসব মানসিকতায় ভার শরীরের বিষিয়ে তোলে ও দেহের স্বাভাবিকভাবে ভারসাম্য নষ্ট করে দেয়। অন্যদিকে যদি কেউ ইতিবাচক চিন্তা করে, যেমন কৃতজ্ঞতা, ভালোবাসা
সহানুভূতি, ক্ষমাশীল ও আনন্দের ভাবনার মনকে পরিপূর্ণ রাখে, তখন শরীর প্রশান্তি লাভ করে। এই ধরনের চিন্তা শরীরের কোষ ও শক্তি যোগায়, ইমিউনিটি সিস্টেম সক্রিয় করে এবং মানুষ সুস্থ ও প্রাণবন্ত থাকে। এমনকি যেসব রোগ দীর্ঘদিন ধরে মানুষকে কষ্ট দেয়, সেগুলো পেটের গ্যাস্ট্রিক, চুল পড়া, ত্বকের সমস্যা ইত্যাদি, তা অনেক সময় মানসিক চাপ থেকেই শুরু হয়। জেমস অ্যালেন বলেন, সুস্থ শরীর শান্ত মনের প্রতিফলন, অর্থাৎ আপনি যত মানসিকভাবে স্থির ততটা আপনার দেহ সুস্থ থাকবে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে নিজের শরীরের উপর প্রভাব রাখতে পারবে। বর্তমান মনোবিজ্ঞান ও মেডিকেল গবেষণা প্রমাণ করেছে মেডিটেশন, ধ্যান, প্রার্থনা, পজিটিভ চিন্তাভাবনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায় দেয়। অতএব স্বাস্থ্য শুধু ব্যায়াম বা খাবারের নিয়ম মেনে চললেই হবে না, এর গভীরে আছে মনের প্রশান্তি, মানসিক পরিশুদ্ধতা, চিন্তার ইতিবাচক প্রবাহ। তাই সত্যিকারভাবে সুস্থতা অর্জনের জন্য আমাদের আগে আমাদের মন পরিষ্কার করতে হবে, চিন্তা উন্নত করতে হবে, তাহলে দেহ মন একসঙ্গে ভারসাম্য রক্ষা করবে এবং আমাদের প্রকৃত অর্থে সুস্থ জীবন লাভ করতে পারব। উন্নতি, সাফল্য ও ব্যর্থতার মূল চাবিকাঠি হলো চিন্তা। জীবনে উন্নতি ও সফলতা করার জন্য আকস্মিকভাবে ঘটে না, এগুলোর পেছনে রয়েছে একটা সুদৃঢ় অভ্যন্তরীণ ভিত্তি, আর সেটি হলো চিন্তা। জেমস অ্যালেন এই অধ্যায়ে স্পষ্টভাবে বলেছেন যে যেমন ভাবে তেমন কাজ করবে, অর্থাৎ সেই কাজটি ধীরে ধীরে তার ভবিষ্যতে গড়ে তুলবে। অর্থাৎ সাফল্য ও ব্যর্থতা আসলে মানুষের চিন্তা জগৎ থেকে জন্ম নেয়। আপনি যদি সবসময় নিজেকে ক্ষুদ্র ভাবেন, ছোট ভাবেন, নিজেকে অযোগ্য মনে করেন, তাহলে আপনি অবচেতনভাবেই সেই ধারণাগুলোকে সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করবেন ও বারবার ব্যর্থ হবেন। আবার আপনি যদি নিজের সম্ভাবনাময় ব্যক্তি মনে করেন, প্রোডাক্টিভিটি মনে করেন, আপনার মধ্যে যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনার সমস্ত আচরণ, আত্মবিশ্বাস প্রতিফলিত হবে। এটি শুধু কর্মক্ষেত্র নয়, জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। ব্যক্তিগত সম্পর্ক, অর্থনৈতিক উন্নতি, শারীরিক সুস্থতা, এমনকি আর্থিক শান্তিতেও এটি প্রযোজ্য। চিন্তা এক ধরনের অভ্যন্তরীণ শক্তি যা মানুষ তার ভবিষ্যৎ নির্মাণের দিকে দিশা দেয়। অনেকেই বলে থাকেন যে ভাগ্য মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু জেমস অ্যালেন বলেন মানুষের চিন্তা তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তিনি মনে করেন বড় চিন্তা করলেই বড় কিছু অর্জন করা সম্ভব। যারা নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকে, যারা ব্যর্থতাকে শুধুমাত্র শেখার ধাপ হিসাবে গ্রহণ করে আর ইতিবাচকতার চেষ্টার মাধ্যমে একদিন সফলতার চূড়ান্ত পৌঁছায়, তারাই শুধু। অন্যদিকে যারা বারবার চিন্তা করে আমি পারবো না, আমি ব্যর্থ হব, আমার দ্বারা সম্ভব না, আমি এই বিষয়ে অযোগ্য, তারা নিজের অজান্তে সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে থাকে ও নিজের প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ের মূল বিষয়টি হলো আপনার চিন্তা আপনার বাস্তবতা রচনা করবে। সুতরাং উন্নতি চাইলে, সফলতা চাইলে নিজের চিন্তার ধারণা বদলাতে হবে। আপনাকে আপনার চিন্তায় সাহসী হতে হবে, উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং তা নির্বিচারে লালন করতে হবে। কারণ চিন্তা থেকে আসে ইচ্ছাশক্তি, ইচ্ছাশক্তি থেকে আসে কাজ, আর কাজ থেকে আসে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ সাফল্য। আর যদি চিন্তা দুর্বল হয়, শক্তিশালী ইচ্ছাশক্তি হারিয়ে যায়, তাহলে তা পরিণত হবে সম্পূর্ণ ব্যর্থতায়। আপনি আপনার চিন্তার মধ্যে আপনার ভবিষ্যৎ ধারণ করে আছেন। আপনার আজকের চিন্তায় আপনার আগামী দিনের নির্মাণ করবে ভবিষ্যৎ। তাই সফলতার দিকে যেতে হলে প্রথমে নিজেকে চিন্তা করতে হবে, গুণগতভাবে মান উন্নত করতে হবে ও নিজের জীবনের প্রতিটি স্তরে সেই উন্নতির পথ খুলে দেবে আপনার জন্য। দৃষ্টিভঙ্গি পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন। চেঞ্জ ইওর পার্সপেক্টিভ, চেঞ্জ ইওর ডেস্টিনিটি। জেমস অ্যালেন তার অ্যাজ এ ম্যান থিঙ্কড বইটিতে গভীরভাবে একটা সত্য তুলে ধরেছেন। আমাদের ভাগ্য নির্ধারিত হয় আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। অন্যরা মনে করে জীবন কেবল বাইরের ঘটনা দ্বারা প্রভাবিত হয়, পরিবার, সমাজ, অর্থনৈতিক অবস্থা, ভাগ্য বলে কিছু। কিন্তু অ্যালেন বলেন এই বাইরে ঘটনাগুলো প্রতিক্রিয়া ও যেভাবে গ্রহণ করি এবং নিজের ভিতরে যেভাবে ব্যাখ্যা করি, প্রকৃতপক্ষে আমাদের জীবন গতি ঠিক তেমনই হয়ে ওঠে। দৃষ্টিভঙ্গি মানে হলো কোনো জিনিস বা ঘটনা বা আস্থার প্রতি দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, আমরা মানসিক প্রতিক্রিয়া সেভাবে হয়। এই ঘটনার প্রতিটি দুইজন ব্যক্তি একেবারে ভিন্ন প্রক্রিয়ায় দিতে পারে। একজন সেটাকে সুযোগ হিসাবে দেখবে,
অন্যজন সেটাকে বিপর্যয় বা ব্যর্থতা হিসাবে দেখবে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য শেষ পর্যন্ত তাদের ভবিষ্যতের পার্থক্য তৈরি করে। ধরুন একজন ব্যক্তি চাকরি হারিয়েছেন, তখন তিনি মনে করবেন আমার জীবন শেষ হয়ে গেল, তাহলে আর চিন্তা হতাশার ভীতির দিকে তাকে নিয়ে যাবে। সেই অনুযায়ী তার কর্ম ও নিষ্ক্রিয় ভয়ভীতি পরিপূর্ণ হবে। অন্যদিকে একজন ব্যক্তি এটার পর যদি মনে করে এটি আমার জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি করবে, তাহলে তার মন খুলবে সম্ভাবনাময় দিকে এবং নিজের উন্নতির পথে এগিয়ে যাবে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু আমরা প্রতিক্রিয়া বা এর পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সেভাবে কাজ করতে পারি শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে। জেমস অ্যালেন এটির মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন, আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, নেতিবাচক থেকে ইতিবাচক, সীমাবদ্ধতা থেকে সম্ভাবনাময়, তাহলে আপনার চিন্তার ধারা বদলাবে, আপনার কর্ম বদলাবে এবং শেষ পর্যন্ত আপনার ভাগ্য বদল হয়ে যাবে। দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে আপনার সমস্যা কিভাবে দেখছেন, এইটি দেওয়াল হিসাবে নাকি এটি সিঁড়ি হিসাবে কাজ করবে। আপনি নিজেকে ভিকটিম হিসাবে দেখছেন নাকি নিজেকে একজন যোদ্ধা হিসাবে দেখছেন। এই মানসিকতা গঠন করবে আপনাকে ব্যর্থতা সফলতার মাঝখান থেকে তুলে নিয়ে যাবে, হয় আপনাকে উপরে নিয়ে যাবে, নয়তো আপনাকে নিচে নিয়ে যাবে। সম্পূর্ণ একটা আলাদা জগতে আপনি যাবেন। অতএব ভাগ্য পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনাকে পরিবর্তন করতে হবে নিজের দৃষ্টিভঙ্গিকে। মনে রাখবেন, জীবনের রং নির্ভর করে আপনার কোন চশমা পরে দেখতেছেন তার উপরে, বাইরের আলো বা ছায়ার উপরে নয়। জেমস অ্যালেনের অ্যাজ এ ম্যান থিঙ্কড বইটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সত্য সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চিন্তা ছাড়া আমাদের জীবন কোনো পরিবর্তন আসতে পারে না। মানুষ নিজের ভাগ্য, চরিত্র ও জীবনযাত্রার একমাত্র কারিগর তার নিজস্ব চিন্তা। বাইরের যে কোনো পরিস্থিতি বা পরিবেশ পরিবর্তন আনতে হলে স্থায়ী সুখ ও শান্তির দিকে যেতে পারে না, কারণ সে সবসময় পরিবর্তনের মূল চাবিকাঠি আমাদের অন্তরের মনোভাব। তাই যদি আমরা সত্যিকার অর্থে নিজের জীবন বদলাতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের চিন্তাধারাকে শুদ্ধ ও ইতিবাচক করা। এই বইয়ের মূল শিক্ষাটি হলো, মানুষের চিন্তা তার ভিতরের বাগান। অর্থাৎ যেভাবে প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক চিন্তা একটা বীজের মতো, ঠিক তেমনইভাবে একজন বাগানের মালিক তার বাগানের যত্ন করে ভালো ফল আশা করে। ঠিক তেমনইভাবে আমাদেরও আমাদের মনকে নিয়মিত পরিষ্কার, পরিশুদ্ধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। যদি আমরা নিজের মন থেকে নেতিবাচক সন্দেহ, ভয়, ঈর্ষা, রাগ, ক্ষোভ, হতাশা দূর করতে না পারি, তাহলে সেগুলোকে আমাদের জীবন নানা সমস্যা ও ব্যর্থতার বীজ হয়ে জন্ম নেবে। অন্যদিকে যদি আমরা ধৈর্য, সচ্চরিত্র, বিনয়ী, ভদ্র, ইতিবাচক চিন্তা, ক্ষমাশীল মনকে নিয়ে চিন্তা করি, তাহলে সেই চিন্তাগুলো আমাদের চরিত্র সুন্দরভাবে গড়ে তুলবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা এনে দেবে। জীবনে প্রতিটি প্রতিফলন, যেভাবে আপনি যেমন ভাবেন তেমনই জীবন আপনাকে প্রতিফলন করে দেয়। তাই নিজের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ রাখা মানেই নিজের জীবন নিয়ন্ত্রণে রাখা। সুতরাং এই বই আমাদের বলতেছে, কেউ যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়, তার প্রথম ধাপ হওয়া উচিত নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণে আনা। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে সে নিজের চারপাশের পরিবেশ ও জীবনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এভাবে আমরা ধীরে ধীরে একটা পরিপূর্ণ, সফল ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি। সর্বশেষ জেমস অ্যালেন তিনি বলেছেন, আমাদের চিন্তাই আমাদের জীবন গঠনের মূল চালিকা শক্তি, ও তাই জীবন বদলের জন্য আমাদের উচিত নিজের মনের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা, কারণ মানুষ যেভাবে ভাবে ঠিক তেমনইভাবে হয়ে ওঠে।